তো বন্ধুরা সকাল হয়ে গেছে। তো সকালবেলা হচ্ছে গুড্ডু হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছে। তো অন্য সময় হচ্ছে মাও উঠেছে, তো মায়ের কাছে হচ্ছে গুড্ডুর কাছে গুড্ডুকে রেখে তারপরে আমি হচ্ছে বাদবাকি হচ্ছে রান্নাটা সারি। কিন্তু মা হচ্ছে 2-3 দিন ধরে একদমই হচ্ছে বিছানায় পড়ে গেছে। তো মাথা ঘুরছে, বমি করছে, তো ওকে তো একদমই নিতে পারছে না। তো এবার সকালবেলা হলেই আমার কোল ছাড়া, মানে বুঝতেই পারছো বাচ্চা ও ঘুম থেকে উঠেছে, তার মধ্যে হচ্ছে আমার কোল ছাড়া মানে একদমই থাকছে না। এতে আমার রান্নার দিকেও একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ টাইমের মধ্যে আমাকে সমস্ত কিছু করতে হবে। তো সবার তো আলাদা আলাদা হচ্ছে রান্না, তো একলা হাতে বুঝতেই পারছো। তো তাড়াতাড়ি করে এই জন্য একদিকে ওকে নিচে নামিয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে মায়ের জন্য হচ্ছে চা বসিয়ে দিয়েছি, জল ফুটিয়েছি। কেন মায়ের তো এখন হচ্ছে চিনি খাওয়া একদমই যাবে না, তো লিকার চা মাকে দেওয়া হচ্ছে। ওই জল হচ্ছে ফুটাতে দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মায়ের কাছে কিছুক্ষণ হচ্ছে দিয়ে গুড্ডুকে একটু খাইয়ে দিয়ে আসি। সকাল গরম পড়েছে, তাই ওকে একটু সকালের দিকে দুধটা দিই না, ওকে একটু ছাতুটাই হচ্ছে খায়, একটু মোটা করে ছাতু খাইয়ে দিই। তারপর হচ্ছে নিয়মিত হচ্ছে জল টল খায়, তো হয়ে যায়। একটা মধ্যে ভাত খাইয়ে দিই। তো ওকে খাইয়ে টাইয়ে হচ্ছে দিয়েছে। এবার হচ্ছে মায়ের হচ্ছে টিফিনটা হচ্ছে ব্যবস্থা করব। তো আজকে সকালবেলা আমি ভাবছি একটু হচ্ছে ছোলা সেদ্ধ দেবো, একটু শশা দেবো, আর একটু মুড়ি দেবো, আর হচ্ছে সঙ্গে হচ্ছে লিকার চা, একদম হচ্ছে চিনি ছাড়া হচ্ছে লিকার চা। আজকে সকালে টিফিনটা এইটাই দেবো। মানে ভাববে না যে তোমরা যে রোজ আমি এইটাই দেবো, তা না। আজকে যে ব্লগটা হচ্ছে শুধু আজকের দিনটার জন্য আমি এই খাবারগুলো দেবো। কালকে আবার অন্য, মানে রোজ অন্য অন্য। কেন দেখো, একটা মানুষকে যদি একঘেয়ে দিতে থাকি, সেটা মুখের রুচিটাও মানে হবে। তারপরে হচ্ছে একঘেয়ে খাবার ভালোও লাগবে না। তো রোজ বিভিন্ন রকম খাবার দিতে হবে, খালি মেনটেনটা খালি রাখতে হবে তেল ঝাল মশলা আর আলু জাতীয় আর মিষ্টি জাতীয় খাবারটা যাতে বাদ থাকে। তো এইভাবেই হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক রকম হচ্ছে খাবারটা হচ্ছে দেওয়ার হচ্ছে চেষ্টা করব। তো এইভাবেই হচ্ছে তো কালকে বাবাকে বলেছিলাম একটা হচ্ছে কলমি শাক নিয়ে আসতে, কারণ এই সময় হচ্ছে ডাক্তারবাবু বলেছিল কলমি শাক মানে শাকটা প্রচুর পরিমাণে খেতে। তো অল্প পরিমাণে হচ্ছে মুড়ি দিয়েছি, শশাটা দিয়েছি, আর শশাটা বেশি করে হচ্ছে খেতে বলেছে, আর ছোলা সিদ্ধ করা আছে, আর লিকার চা। এটা হচ্ছে সকালের টিফিন। তো চলো বন্ধুরা, আগে হচ্ছে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কেন হচ্ছে এই সময় হচ্ছে টাইম টু টাইম হচ্ছে খাওয়াটাও হচ্ছে জরুরি। কেন এখানে ইন্স্যুরেন্স চলছে, তারপর প্লাস হচ্ছে ওষুধপত্র প্রচুর পরিমাণে ওষুধ খেতে হচ্ছে। তো মেয়ে বললো, মা আজকে আমি কচুরি খাবো। তোর বাবাকে বললাম দোকান থেকে তাহলে 2টো কচুরি এনে দাও, ও 2টো কচুরিতেও হয়ে যায়, অল্প একটু ছোলার ডাল দাও। তো ওর বাবা যে নিয়ে চলে এসেছে, তো ওকেও হচ্ছে দিয়ে দিলাম। আজকে যেহেতু ছুটি, কেন পরীক্ষা চলেছে, তাই 2 দিন হচ্ছে স্কুল হচ্ছে ছুটি রয়েছে। সেই আবার হচ্ছে মঙ্গলবার থেকে ছুটি হবে, কিন্তু 6টার মধ্যে হচ্ছে ঢুকতে হবে। তো আমি শাকটা হচ্ছে কেটে নিচ্ছি। কেন ডাক্তারের সাথে আমি কথা বলেছি যে কী কী খাওয়াতে হবে, কী কী খাওয়াতে হবে না। কেন যে ডাক্তারের হচ্ছে আন্ডারে রয়েছে, আমি তাকে সমস্ত কিছু হচ্ছে তার থেকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি এবং বুঝে নিয়েছি যে কী কী করতে হবে। কেন এরকম তো আমাদের কোনোদিন হয়নি, তো অভ্যাসও নেই। আর যত লোক তত কথা, অতই মাথায় অত নিয়ে লাভ নেই। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি হচ্ছে চলার চেষ্টা করছি। তো ডাক্তার বলেছে এই সময় প্রচুর পরিমাণে হচ্ছে শাকটা খেতে। তো আমি হচ্ছে আজকে হচ্ছে যেমন ধরো কলমি শাক দিচ্ছি, কালকে হচ্ছে লাল শাক দেবো, তারপরে হচ্ছে যে হচ্ছে মেথি শাক বলো, বেতো শাক বলো, হেলেঞ্চা শাক বলো, মানে এই শাক জাতীয় হচ্ছে খাবারটা দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, একটু হচ্ছে আজকে একটু উচ্ছে মানে করলা যাকে বলে, সেই রসটা আজকে করে দেবো। এটা আবার প্রতিদিন দেবো না, সপ্তাহে হচ্ছে 2-3 দিন দিলেই যথেষ্ট। আর তারপর একটু করে পেঁয়াজটা হচ্ছে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ লঙ্কা হচ্ছে রসুন দিয়ে কলমি শাক ভাজা করব। তোমরা কীভাবে করো জানি না, কিন্তু আমি এইভাবেই হচ্ছে লাল শাক বলো কলমি শাক বলো, এইভাবে আমি ভাজা করি। তো কলমি শাকটা হচ্ছে ভাজা করে নিই, ভাজা হতে হতে তারপর দেখি আর কী করা যায়। আর আজকে তো ওর মাংস নিয়ে আসতে বলেছি। আজকে হচ্ছে মাকে একদম হচ্ছে চিকেন স্টু করে দেবো। আর হচ্ছে রুটিটা হচ্ছে দুপুরবেলা, মানে ভাতের পরিমাণটা ডাক্তারবাবু হচ্ছে খুবই হচ্ছে কম খেতে বলেছে, মানে রুটির পরিমাণটাই বেশি। কিন্তু আমি অল্প একটু ভাত দিই এই কারণে, কেন শাকটাও তো ভাত রুটিতে খাওয়া যাবে না। শাকটা হচ্ছে শুধু খেতে গেলে আবার নুন লাগবে, ওই জন্য একদম অল্প সামান্য দিয়ে হচ্ছে ভাতটা মানে খাওয়ার মতো, তারপর হচ্ছে 2টো করে রুটি দিই, মানে এটাকে হচ্ছে ব্যালেন্স করে রাখি। আর দেখো, একটু মাংসটা বেশি করে একটু আনতে বলেছিলাম। কেন মনা আবার অনেকদিন ধরে না একটু পকোড়া খাবে বলছিল, কারণ 2-3 দিন না সেরকম মাছ মাংস সেরকম কিছু রান্না হয়নি, ডাল ভাত রান্না করেছিলাম। এই জন্য মনা বললো, মা আমার একটু পকোড়া করে দেবে। ওর বাবাকে বললাম তাহলে একটুখানি মাংসটা বেশি করে নিয়ে আসো। তো মাকে একটু সন্ধ্যাবেলা মোমো করে দেবো, আর প্লাস হচ্ছে মনাকে একটু পকোড়া করে দেবো। তো
ও সেই বুঝে হচ্ছে নিয়ে এসেছে। তো একটা মাত্র হচ্ছে মাখন দিয়ে, তো একটু পেঁপে, গাজর, ক্যাপসিকাম দিয়ে মাকে হচ্ছে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পাতলা করে হচ্ছে আজকে চিকেন স্টু দেবো। এটা আজকে হচ্ছে দুপুরবেলা চিকেন স্টু আর রুটিটা খাবে। এবার আজকে ধরো চিকেন স্টু দিলাম। এবার কালকে হচ্ছে কালকে ধরো পেঁপের একটা কিছু পেঁপে দিয়ে শুক্তো করলাম, বা হচ্ছে লাউ বলো, ঝিঙে বলো, মানে এইসব খাবার আমরা মানে পেশেন্টদেরকে দিতে পারি। তো এটা হচ্ছে মোমোর জন্য হচ্ছে রেখে দিচ্ছি মাংসটা। তো এবার তোমরা অনেকে বলো মোমো দেবে, দেখো মোমোটা হচ্ছে আমি যেভাবে পরিষ্কার করে আমি কিন্তু সেভাবে মানে কিছুটা করবো। যেমন মোমোতে দেখো সয়া সস দেয়, তারপরে হচ্ছে ধনেপাতা কুচি বলো, তারপর অনেকে গাজর ফাজর সব কিছু দিয়ে হয়তো করে, কিন্তু আমি সিম্পল করবো। আর এটা হচ্ছে মেয়ের জন্য মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ও একেবারে এক ফাঁকে হচ্ছে পকোড়া করে দেবো। আর এটা দেখো চিকেন স্টুটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কেন, তারপরে এবার এদিকে হচ্ছে আমাদের মাংসটা বসাবো। তো চলো একেবারে কাজ বাজ সেরে নিই। তো ফাইনালি আমার হচ্ছে কাজ বাজ হচ্ছে সারা হয়ে গেছে। এবার হচ্ছে মায়ের রুটিটা করব আর মেয়ের হচ্ছে পকোড়াটা করব। তারপর এদিকে দেখো পকোড়াটা যেহেতু গরম গরম খেলেই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। তো একেবারে হচ্ছে গরম গরম হচ্ছে ভেজে দিচ্ছি। আর মায়ের জন্য হচ্ছে রুটিটা করে দিয়ে হচ্ছে মাকে ইনফ্লুয়েন্স দিতে চলে এসেছে। এবার মাকে হচ্ছে খেতে দেবো। আর বাইরে দেখো মানে এতদিন আমরা হচ্ছে খুবই হচ্ছে একটু স্বস্তি পেলাম, মানে বৃষ্টি পড়ছে যাকে বলে, ওয়েদারটা একদমই হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা জানাবে। আমাদের এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা মানে একটু অনেকটাই ঠান্ডা হয়েছে। তো দেখো আজকে দুপুরে মায়ের হচ্ছে মেনুতে রয়েছে 2টো রুটি, স্যালাড, শসাটা তোমাদের রোজ এটা দিতেই হবে। আর অল্প একটুখানি ভাত দিচ্ছি খালি শাকটা হচ্ছে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে চিকেন স্টু। এটা হচ্ছে লাঞ্চ আজকেরকার মতো। তো চলো মাকে হচ্ছে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে হচ্ছে কথা হচ্ছে। শসাটা প্রচুর পরিমাণে ডাক্তার হচ্ছে খেতে বলেছে। তো রাত্রিবেলার দিকে দিই না আমি, সকালে আর হচ্ছে দুপুরে হচ্ছে দেওয়ার চেষ্টা করি। আর টক দইটাও তোমরা হচ্ছে রাখতে পারো, কিন্তু মায়ের হচ্ছে মা টক দইটা হচ্ছে শ্যুট করছে না বলে টক দইটা আমি আপাতত অফ রেখেছি। কেন 2 দিন দিয়েছি, তো 2 দিনই সেরকম মানে ওটা টক দইটা খাওয়ার পরেই বমিটা করেছে, ওই জন্য টক দইটা ডাক্তার বলেছে দিতে না। তোমরা চাইলে যাদের টক দই শ্যুট করে তোমরা টক দইটা হচ্ছে দুপুরে রেখে পারো। আর খাবার আধ ঘন্টা হয়ে গেছে, এরপর একটুখানি পেয়ারা দেবো, পেয়ারাটা তোমরা দিতে পারো। যাদের সুগার আছে, কলা বলো, তরমুজ বলো, পাকা আম বলো, আনারস বলো, এগুলো একদম দেওয়া যাবে না। তুমি মৌসুমি লেবু, তারপর হচ্ছে পেয়ারা, এটা তুমি দিতে পারো, আঙুরও দিতে পারবে না। তো চলো বন্ধুরা, তো ইভিনিং তো হয়ে গেছে। তো মায়ের জন্য একটু হচ্ছে মোমো করবো। তো সন্ধ্যাবেলায় একটু শসা, একটু ছোলা মুড়ি আর একটু চা দেবো। তো যদি ছোলা মুড়িটা যদি না খায়, তো এখন বলছে সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, তাও দিয়ে রাখলাম, যদি পরবর্তী খায় নালে না খাবে। আর শসাটা খেতে বলেছি। আর হচ্ছে চা, লিকার চা দিয়ে দিলাম একটুখানি হচ্ছে আদা দিয়ে হচ্ছে করে রেখেছি। তারপরে হচ্ছে তারপর এবার হচ্ছে রাতের হচ্ছে ডিনারের হচ্ছে ব্যবস্থা করব। তো দেখো আমি হচ্ছে মোমোটা, আর এটার মধ্যে হচ্ছে ময়দাটা হচ্ছে কম, আটাটা হচ্ছে বেশি দিয়েছি, কেন এই সময় হচ্ছে সাদা ময়দাটাও হচ্ছে খাওয়াটা উচিত না, তাই আমি এটা হচ্ছে। আর তোমাদের প্রথমেই বলেছি আমি কিন্তু সেরকম মতো করে খালি জাস্ট চিকেনটা আছে, একটুখানি পেঁয়াজ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটা স্টিমে বসে, আর অল্প সামান্য একটু আদা আর রসুন দিয়ে অল্প দিয়ে মোমোটা করার হচ্ছে চেষ্টা করেছি। তো এটা হচ্ছে খাওয়া যেতে পারে, এটা শরীরের পক্ষে ভালো, কেন এটা একদম স্টিমে হচ্ছে, তেল ঝাল মশলা এর মধ্যে হচ্ছে কিছুই পড়ছে না। তো এটা হচ্ছে আজকে হচ্ছে রাতের ডিনার। তো টাইম টু টাইম খাবারটাও হচ্ছে দেওয়াটা হচ্ছে খুবই জরুরি। তো আমি চেষ্টা করি যে সব কাজ ফেলে আগে হচ্ছে মায়ের খাবার দাবার দেওয়া। তো চলো রাত হয়ে গেছে, এই ব্লগটা দেখে আমি মনে করি অনেকেই হচ্ছে উপকৃত পাবে।